তো আমরা যখন কোশ্চেন্স এর ভিতরে যাই, আরেকবার একটু রিভিউ করি যে আমরা যখন টেক ইটে ক্লিক করি তখন দেখেন আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কোশ্চেন্স আর একটা হচ্ছে কোশ্চেন নেম। সো এই নেমটা আমরা কিভাবে আসলে লিংকে পাঠাচ্ছি সেটা আমরা দেখি আসলে। সো কোশ্চেন্স কোর্সে এই যে কোশ্চেন গুলা, এখানে কোশ্চেন গুলো আসছে, এই কোশ্চেন গুলো আসলে র্যান্ডমলি জেনারেট হচ্ছে, সেটা অলরেডি আমি বলছি। তো তো আমরা আসলে দেখি কিভাবে আসলে কাজটা হচ্ছে। তো যখন আমরা টেক ইট অপশনে ক্লিক করি তখন আসলে আমাদের এখানে একটা করে রো ইনসার্ট হয়ে যায় এবং মার্কগুলো এখানে আপডেট আকারে আসে। তো কোশ্চেন্সের এই ভ্যালুগুলো আসছে কিভাবে সেটা দেখি। সো আচ্ছা, তো আমরা আসলে এই যে নেমটা আছে, আমরা যখন টেক ইটে ক্লিক করছি তখন দেখেন আমাদের আসলে কোশ্চেন নেমটা এখানে ডিফাইন হয়ে যাচ্ছে। ইউআরএলটা কি, কন্ট্রোলার দেন ফাংশন নেম দেন আইডি। আইডিটা আসলে এখানে নেম পিএইচপি। সো এই নামটা এখানে গেট করছে, নেম $নেম। সো এই নামটা আসার পরে আমি যেহেতু নেম পেয়ে গেছি, সো এই নেমটা দিয়ে আমি আসলে এই যে কোশ্চেনটা, মানে এই যে এই পেজে যে কোশ্চেনটা শো করবে এটা আসলে কোন এক্সামে, সেটা আসলে আমি এই ভ্যালুটা পাচ্ছি আসলে এই ইউআরএল থেকে। এটাকে আমি এখানে গেট করছি নেম, ঠিক আছে। তো নেম হিসেবে গেট করার পরে সরি, তো নেম হিসেবে গেট করার পরে এটা আমি কি করছি, এটা অল ইউজারে তো আমি ইউজার ইনফরমেশন নিচ্ছি। অলের ভিতরে আমি কোশ্চেন ডিটেলস বা টেস্ট আইডি। সো এখানে দেখেন আমি যে নেমটা পালাম ইউআরএল থেকে, সেই নেমটা আমি কি করলাম, টেস্ট সিলেক্ট কোশ্চেন ডিটেলস বা টেস্ট আইডি এই ফাংশনে পাঠিয়ে দিলাম। সো এখানে নেম হিসেবে কোশ্চেনগুলো র্যান্ডমলি আসছে, এই যে ডিবি অর্ডার বাই র্যান্ড। এই র্যান্ডমের কারণে আমার কোশ্চেনগুলা এখানে যেভাবে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে না এসে এটা আসলে র্যান্ডমলি সিরিয়ালে, র্যান্ডম সিরিয়ালে এই কোশ্চেন গুলো আসছে। এই কুড়ির কারণে অর্ডার বাই র্যান্ড, এটার কারণে আসলে কোশ্চেন গুলা র্যান্ডমলি সিকোয়েন্স অনুসারে আসছে। তো আমি এখান থেকে কোশ্চেন গুলা রিটার্ন করলাম। সেখানে লিমিট দেওয়া আছে 30টা, মানে এইভাবে র্যান্ডমলি 30 কোশ্চেন জেনারেট হবে। আমি এখানে লিমিট দিয়ে রাখছি। সো এখানে যেহেতু 10 আছে, সো আমার এখানে এমনিতেই 10টা জেনারেট হচ্ছে। এখানে আপনারা যে কোনো নাম্বার লিমিট হিসেবে যে কটা দিবেন, এখানে যদি 5টা দেন তাহলে আপনি এখানে 5টা কোশ্চেন শো দেখবেন। এখানে আমি 30টা দিছি, সো এখানে তো আর 30টা নাই, সো এখানে 10টাই শো করছে। এখানে যদি আপনি একটা দিন তাহলে একটাই শো করবে। এখানে লিমিটটা দিয়ে দিছে আসলে কতগুলো কোশ্চেন লোড হবে। তো এটা আসলে রিটার্ন করছে সুপার ইউজারে এখানে ডাটা অল, এন্ড অল টেস্টেও সেমটা শো করেছে। অল টেস্টে আসলে টেস্ট নেমটা শো করছে, টেস্টের ডিটেইলস নেম অনুসারে টেস্টের ডিটেইলসটা শো করছে। এই যে টেস্টের যে ডিটেইলসটা আছে, এই যে টেবিল টেস্টে যাই, টেবিল টেস্টে যে টেস্টের ডিটেইলসটা আছে এটা আমার এই ইনফরমেশনটা আমার এখানে গেট করছি আমি, দিয়ে এটা রিটার্ন করার পরে এটা আসলে আমার এখানে সেভ হচ্ছে। আরেকটা হচ্ছে ইউজার নেমটা আমি সেশনে সেভ রাখছি, সরি সেভ না, এখানে আমি গেট করছি সেশন। আমাদের ইউজার নেমটা আসলে লগ ইন করার সময় রেখে আসছিলাম, সেটা আমি আসলে এখানে গেট করছি সেশন ইউজার নেমটা। আর ডিফল্ট টাইম জোন তো আমি দেখালাম এশিয়া ঢাকা, এখানে আবার লোড করছে, এখানে আরেকবার লোড না করলেও চলে যেহেতু আমি কনস্ট্রাক্টর লোড করে এসেছি। তো এখানে ডেট টাইম ইন টাইম ইন টিজার টাইম, এখানে আমি আসলে আমি যে টাইমটা দিছি এটাকে আমি একটা ইন্টিজার ভ্যালু হিসেবে এখানে রাখছি, আওয়ার মিনিট সেকেন্ড, ঠিক আছে। এই যে যে টাইমটা আছে এখানে যদি আমরা ডেটটা দিই, ডেটের ফরম্যাটটা আছে ডে মান্থ ইয়ার। ডেট যে ফাংশন আছে ফাংশনে আমি ডে মান্থ ইয়ার ফরম্যাটে এই অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে ডেটটা সেভ রাখছি। এখানে টাইমটা আমি সেভ রাখছি আওয়ার মিনিট এবং সেকেন্ড হিসেবে, এবং এখন এম না পিএম সেটা আমি ডিটেক্ট করছি এ দিয়ে।
তো এটা এই ফরম্যাটে আমি আসলে এখানে যদি ফরম্যাটটা দেখেন মার্কসে, যে এই যে 10টা 35 বা এখন রিসেন্টলি যেটা করলাম 7টা 46 মিনিট 22 সেকেন্ড PM, তো এটা আসলে লোড হচ্ছে, আসলে এই ভ্যালুটা আসছে আসলে এখান থেকে ডাটাবেসটা আপডেট হচ্ছে ডেট, এন্ড এই ভ্যালুটাই আমি আসলে একটা ইন্টিজার ভ্যালু হিসেবে রাখলাম। এটা দেখেন 7টা 46 মিনিট 22 সেকেন্ড, এটা আসলে আমি একটা ইন্টিজার ভ্যালু হিসেবে এখানে রাখছি আমার প্রয়োজনে। তো এটা কোন প্রয়োজন লাগছে যেটা আমরা দেখবো, সেখানে আসলে আমি একটা ভ্যালু হিসেবে রাখছি, আর এখানে আমি একটা টাইম ফরম্যাটে রাখছি। আচ্ছা, তো টেস্ট নেমটা আমি দিয়ে দিলাম, টেস্ট নেমের নেম সেভ করলাম। এখন ইউজার ডাটা যেটা, এটা আমি সি টাইম ভ্যালুস হিসেবে এই ভ্যালুটা সেভ রাখলাম, ইন টাইম। এই যে ইন টাইমটা আছে, ভ্যালুটা তো এই টাইমটা তো আমি একটা ভ্যালু হিসেবে সেভ করলাম, সেই ভ্যালুটা আমি সেশনে সি টাইম ভ্যালু নামে সেভ করলাম। তো পরবর্তীতে যদি আমি এই ভ্যালুটা দেখতে চাই, তাহলে আমার সি টাইম ভ্যালু এইটা গেট করতে হবে। তো এরপরে যেটা আসছে যে ইনসার্ট ফর মার্ক। সো আমি যে ডাটাগুলো নিলাম, এটা যদি আমি ইনসার্ট করতে চাই, মার্ক ইনসার্ট করতে চাই, সেই মার্কগুলো আসলে এখানে ইনসার্ট হবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেখানে আমরা আরেকটা জিনিস দেখে আসি ইনসার্ট ফর মার্ক আসলে কি হচ্ছে। ইনসার্ট হচ্ছে আসলে টেবিল মার্কসটা, যে আমরা যে মার্কসটা এখানে দেখছি, মার্কসটা আমরা যখন কোশ্চেনটা পরীক্ষা দিয়ে দিব এক্সামটা শেষের পরে যে মার্কটা আসবে, এই মার্কটা আসলে ইনসার্ট করতেছে আছে ইনসার্ট ফর মার্ক। এইটা এই ফাংশন মডেল সুপারভাইজার মডেল ইনসার্ট ফর মার্ক, এটা আসলে ইনসার্ট করছে। তো দেন যেটা আসতেছে সেটা হচ্ছে যে ইউজার কোশ্চেনে আমি ডাটা পাঠিয়ে দিচ্ছি, আমি যে এখানে যে ভ্যালুগুলো আসছে কোশ্চেন পিএইচপি ভ্যালু, এগুলো আমরা আসলে ডাটা আকারে পাঠিয়ে দিচ্ছি, দেন মাস্টারটা লোড করছি। আচ্ছা, এখন আমি একটু কোশ্চেন ফোল্ডারে যাই। কোশ্চেনে কি করছে, আমি আমি তো ওখানে অল নামে একটা ভেরিয়েবল, এখানে যদি আবার দেখি অল নামের এলসিটিভ অ্যারেতে আমি টেস্ট নেমটা আইডিটা সেভ রাখছি। সো আর অল টেস্ট নামে এলসিটিভ অ্যারেতে আমি কোশ্চেন গুলো সেভ রাখছি। সো আমি কি করছি, আমি অল টেস্টে আমি অল টেস্টে যে টেস্ট নেমগুলো আমি নিছি, সেগুলো আমি একটা অ্যারেতে নিলাম, যেটা আমার অনেকগুলো টেস্ট নেম। সো অ্যারেতে নেওয়ার পরে আমি একটা অ্যারে নিলাম অ্যান্সার অ্যারে, ঠিক আছে। সো অলের ভিতরে তো আমার কোশ্চেন গুলো আছে, সো সেই কোশ্চেন, তার আগে আরেকটা লাইন আছে যে ইকো টেস্ট নেম। তো আমার টেস্ট নেম তো সবগুলোই সেম। আমি যদি টেবিল কোশ্চেনটা ভিউ করি, তাহলে আমি দেখি আমার তো কোশ্চেন নেম সেম। সো আমার একটা গেট করলে, আমি যদি এটা গেট করি 0 নম্বর লোকেশন যেটা আছে, তাহলে আমার টেস্ট নেমটা পেয়ে যাচ্ছে। আমি এখানে সিম্পলি টেস্ট নেমটা শো করছি, অল 0 টেস্ট নেম। সো এখানে আমার পিএইচপি ভ্যালুটা আসছে, এই যে নামটা এখানে শো করছে। দেন এখানে যেটা আসছে, আমি আরেকটা ফর্ম দিলাম, যেহেতু এটা ফর্ম, এই যে ফর্ম, এটা তো একটা ফর্ম হিসেবে সাবমিট হবে। সো ফর্ম হিসেবে সাবমিট হওয়ার পরে দেন এর ভিতরে যে কাজটা হচ্ছে সেটা আমরা দেখি। সো আমার যেহেতু এই অপশনগুলো কিন্তু র্যান্ডমলি আসছে, অপশনগুলো কিন্তু র্যান্ডম সিকোয়েন্সে আসছে। আমরা যদি এই কোশ্চেনটা দেখি, হুইচ অফ দ্য ফলো সিম্বলস ইন এ ইজ এ নিউ লাইন ক্যারেক্টার, এটা যদি আমরা দেখি কোথায় আছে, হুইচ অফ দ্য ফলো ইজ এ নিউ লাইন ক্যারেক্টার, এখানে দেখে স্ল্যাশার স্ল্যাশ এন এইভাবে আছে, প্রথমে স্ল্যাশার আছে, বাট এখানে কিন্তু স্ল্যাশারটা এখানে প্রথমে দিছে, বাট এই যে এই ড্যাশার এই প্যাটার্নটা কিন্তু এখানে সেকেন্ড অপশনে নেই, সেকেন্ড আছে স্ল্যাশ এন, বাট এখানে কিন্তু স্ল্যাশ এন নাই। সো এই যে র্যান্ডম সিকোয়েন্সে অপশনগুলো আসছে, এটা আসলে করছে এখানে শাফেল করতেছে। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে কোশ্চেনগুলোকে একটা ফর অ্যারের ভিতর, ফর লুপের ভিতর নিয়েছি, নেওয়ার পরে ভি টেস্টের অপশনগুলা আমি আবার আরেকটা অ্যারেতে সেভ করছি, কারণ আমার কি আমার অ্যারেটা সিকোয়েন্স অনুসারে আসবে না, র্যান্ডমলি সিকোয়েন্স আসবে। সো
আমি কি করছি, প্রথমে একটা লুপের ভিতর আগে ডাটাগুলো রিড করছি, ডাটাগুলো নিছি, নেওয়ার পরে এই যে যে ভ্যালুগুলা অপশন 1 অপশন 2 অপশন 3 এগুলো আমি আবার একটা অ্যারের ভিতরে সেভ করছি। করার পরে এই অ্যারেটা, এটা তো আমার সেভ আছে অ্যান্সার অ্যারের ভিতর, সো এই অ্যারেটা আমি আবার কি করলাম, শাফল করলাম, যার কারণে আমার অপশনগুলোও র্যান্ডম সিকোয়েন্সে আসছে। আচ্ছা, দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরপরে কোশ্চেনটা, এই যে যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো যে লুপের মাধ্যমে কোশ্চেনগুলো লোড হচ্ছে, অ্যান্ড টাইমটা উপরে আছে, টাইম ভ্যালুটা আসলে এই যে এখানে এই যে বুড়ো করে যে টাইমটা আসছে, টাইম ভ্যালুটা আসছে আসলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এটা আমরা একটু পরে দেখবো। আমরা অলরেডি টাইম পাস হয়ে গেছে, আমরা রিজেক্ট হয়ে গেছি। তো আমি আবার ঢুকি, অলরেডি টাইম এক্সিড করছে 10 মিনিট, এই কারণে ওই পেজে চলে গেছে। সে যে টাইমটা এখানে শো করতেছে সেটা আসলে এখানে শো করছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে ভ্যালুগুলা, এই যে যে ভ্যালুগুলো আসছে অ্যারেগুলা, ভ্যালু দেন কোশ্চেন, এইগুলো আসলে এই প্যাটার্ন থেকে আসছে। এই যে আমরা যদি দেখি যে অ্যান্সার অ্যারে 0, অ্যান্সার অ্যারে 1, 0 তে আমার কি ছিল, অপশন 1 ছিল, 1 লোকেশনে অপশন 2, 2 লোকেশনে অপশন 3, এই ভ্যালুগুলো আসলে লুপ আকারে, এতে যে অপশনগুলো আছে এই লুপ আকারে এখান থেকে আসছে, এখানে লুপের মাধ্যমে বারবার ইনক্রিজ করছে। করার পরে এখন যেটা ইস্যুটা আছে সেটা হচ্ছে টাইম ইস্যু, টাইম ইস্যু। সো টাইম ইস্যুটা আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, সেখানে আমি একটা আইডি নাম দিচ্ছি টাইম। সো আমরা নিচে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করছি, এটা মিনিটটা, যে আমরা যে টাইম ভ্যালু দিছি গেট এলিমেন্ট বাই আইডি টাইম ভ্যালু ডট ভ্যালু, আচ্ছা টাইম ভ্যালু ডট ভ্যালুটা কোথা থেকে আসছে, যে এখানে ইনপুটে হিডেন আকারে, এখান থেকে আমার টাইমটা আসছে, আমি এইখানে টাইমটা লোড করে নিছি ভ্যালু আকারে, টেস্ট নেম টাইম ভ্যালু, ঠিক আছে। এইখানে আমি ডাটাবেস থেকে ভ্যালুটা লোড করে দিছি অল টেস্ট টাইম, এই টাইমটা ভ্যালু আকারে এখানে লোড হচ্ছে, এইটা আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে গেট করছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডট ভ্যালু, ওই ভ্যালুটা আমি মিনিটে এমআইএন এর ভিতর ডকুমেন্টটা করে রাখছি, এবং এটাকে আমি কাউন্ট ডেট হিসেবে ডিউ ডেট গেট টাইম, এটাকে 60,000 দিয়ে মাল্টিপ্লাই করছি। করার পরে এখানে আর কি মূলত আমি টাইমটা কাউন্ট হচ্ছে আর কি, এখানে যে টাইমটা অ্যানিমেশনের মতো কাউন্ট হচ্ছে, এটা আসলে কাজ হচ্ছে এখানে। তো এখানে একটা জিনিস দেখাই, যদি আমার জিরো হয়ে যায়, এখানে এই যে জিরো হয়ে যাচ্ছে টাইমটা, আচ্ছা এই যে এখানে যে ফরম্যাটে লোড হচ্ছে টাইম 7 মিনিট 42 সেকেন্ড, এটা আসলে লোড হচ্ছে এখানে টাইম লাইন। এই জিনিসটা কি আমি এই যে ডকুমেন্ট ডট এলিমেন্ট আইডি, এই যে টাইম, এই টাইমটা এখানে আমি ভ্যালুটা, কোন ভ্যালুটা প্রিন্ট করছি, আসলে আমি আসলে এই ভ্যালুটা প্রিন্ট করছি। আমি যে ভ্যালুটা দেখছি 7 মিনিট 24 সেকেন্ড বা যাই যাই হোক, এটা আসলে এইটা প্রিন্ট করছে, এবং যে কন্টিনিউয়াস যেই অ্যানিমেশনটা দেখছি যে আস্তে আস্তে কমছে, সো এটা আসলে এইখানে কাজ, এই ইকুয়েশনটা এখানে এখানে কাজ হচ্ছে। অ্যান্ড দেন আমার যদি ভ্যালুটা জিরো হয়ে যায়, সাপোজ আমার যদি টাইমটা যদি জিরো হয়ে যায়, তখন তাহলে আমরা কোন পেজে যাচ্ছি, আমরা আসলে রেজাল্ট পেজে চলে যাচ্ছি, সুপার ইউজার রেজাল্ট, রেজাল্ট পেজ। সো রেজাল্ট পেজ না, আই মিন সুপার ইউজারের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার রেজাল্ট ফাংশনের ভিতরে আমি চলে যাচ্ছি। তো চলেন দেখা যাক আসলে রেজাল্ট ফাংশনের ভিতরে আসলে কি আছে। সো সুপার ইউজারের কোথায় ছিলাম, রেজাল্ট, রেজাল্ট, এই যে রেজাল্ট, এই রেজাল্টের ভিতরে আমার আসলে রেজাল্ট ক্যালকুলেশন হচ্ছে, কিভাবে রেজাল্ট ক্যালকুলেশনটা হচ্ছে সেটা আমরা দেখি। আমি আসলে এখান থেকে টেস্ট নেমটা ডিলিট করে নিছি, টেস্ট নেমটা আসলে কি হবে, টেস্টের ইনফরমেশন গুলা, কোর্সের ইনফরমেশন এগুলা এখান থেকে গেট করছি আমি। আচ্ছা, করার পরে সুপার ইউজারে করার পরে আমি ডাটাকে টেস্ট হিসেবে ডিফাইন করি, যেহেতু এটা লুপ। সো এখন দেখি, এখন যদি আমার এই অ্যান্সারটা
এটার সাথে যদি মিলে যায়, এই অপশন ওয়ানটা যদি অ্যান্সার হয়, মানে অ্যান্সারটা আমি তো একটা লুপ লেখা আছে অ্যান্সার অ্যান্সার সো আমার যদি অপশনটা সরি সো আমার যদি এই অপশনটা আমি যে অপশনটা চয়েস করব এটা যদি অ্যান্সারের সাথে মিলে যায় তাহলে আমার 1 পয়েন্ট প্লাস হবে। এখানে দেখেন ফর্ম অপশন টেস্ট আইডি, আমি যে আইডিটা ওখান থেকে নেব, যে এগুলো তো আমার আইডি, অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি এগুলো তো আমার আইডি। সো অপশন ওয়ান, সেই অপশনটা যখন আমার অ্যান্সারের সাথে মিলবে, এই যে যে টেস্ট অ্যান্সারের সাথে মিলবে, তখন আমার মার্কের সাথে 1 করে যোগ হবে। এই যে মার্কের যে ক্যালকুলেশনটা 0 1 যে ক্যালকুলেশনটা, এটা আসলে আমার এখানে যোগ হচ্ছে। আর যদি না মিলে, এই যে নট ইকুয়াল যদি টেস্ট অ্যান্সার, যদি আমি যেটা এখানে ক্লিক করছি সেটা যদি এখানে ম্যাচ না করে, তাহলে আমার মার্ক 1টা করে মাইনাস হবে। এই ভ্যালুটা আমি এস ডাটা মার্কস এর ভিতরে সেভ করার পরে দেন আমি কি করছি, আপডেট যে ইউজার মার্ক আছে সেই ইউজার মার্কের ভিতরে আমি টাইম অ্যান্ড মার্কটা আপডেট করে দিচ্ছি। এখানে যদি দেখি আপডেট ইউজার মার্ক, এখানে আমি টাইম মার্কটা আপডেট করে দিচ্ছি। এইভাবে আমার আসলে ডাটাবেজে, এই যে যদি আমি টেবিল মার্কটা দেখি, ডাটাবেজে আমার টেবিল মার্কগুলো আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আশা করি এই হচ্ছে আমার পুরো আমাদের ওয়েবসাইটটা শুরু করেছিলাম ডেসক্রাইব করা, এটা হচ্ছে তার পুরো ডেসক্রিপশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন।